ব্রয়লার খাওয়ায় থাকে, কিংবা বড়ি ইউজ করে থাকে, কিংবা ইঞ্জেকশন ইউজ করে থাকে। আরেকটি বাস্তব প্রমাণ আমি নিজে প্রমাণিত, সেটা হচ্ছে চিনি খাওয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলিজার দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইদানিং আমাকে অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই, আমি কিন্তু এমন একটি জায়গা থেকে গরু কিনছি, গরু কেনার পরে আমার একটু দেখেন তো, আমার এই ভিডিওর মধ্যে দেখেন তো, এটা এই গাভী কতটুক দুধ দিবে, এরকম কেন হলো, কেন ধরা খাইলাম, এই নানান বিষয়ে অনেক প্রশ্ন করে থাকেন আমাকে। যে জায়গা থেকে গরুটি ক্রয় করেছেন, এই জায়গার কথা যদি শুনেন, যে এই জায়গা থেকে গরু কিনবেন, কিংবা খুবই ভালো লাগছে ভিডিওগুলি দেখে যে এই খামারের গরু থেকে গরু কিনবেন, কিংবা অমুক জায়গা থেকে গরু ক্রয় করবেন, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই জায়গার নাম শোনার সাথে সাথে অন্তত 100 বার ভেবে চিনতে তারপরে কিন্তু সামনে অগ্রসর করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন, তাহলে আজকে অন্তত খুবই খোলামেলা, এবং গরু ক্রয় করার আগে অন্তত 1000 বার ভেবে চিনতে তারপরে কিন্তু সেই জায়গার মধ্যে পা দেওয়ার চেষ্টা করি। আমি আশাবাদী প্রত্যেকটি কথা আপনারা সুন্দর করে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন বলি, সেই জায়গাটার নাম হচ্ছে পাবনা, যেটা পাগলা ভারতের নাম আপনারা সকলে জানেন। হ্যাঁ, ওই জায়গার মধ্যে আসলে পাগলদের চিকিৎসা করা হয়, মেনটেন যারা মাথার সমস্যা থাকে তাদেরকে চিকিৎসা করা হয়। সে পাবনায় কিন্তু যারা পাবনা থেকে এই পর্যন্ত যত লোকই ইউটিউব জার্নি কোন, আপনার খামারের জার্নি কোন, তারা কিন্তু সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় গরু লেনদেন কিংবা সেই ব্যবসা বড় হয়েছে। কিন্তু এই পাবনার শুধু একটাই বিষয়, এই গরু বিক্রয়ের ব্যাপারে। আমাকে বলেন যে ভাই, আমি তো পাবনা থেকে গরু কিনেছিলাম, এই গরু কেনার পরে কিন্তু আমার এই সমস্যা হচ্ছে। আমি 22 লিটারের গরু ক্রয় করেছি 2,25,000 বাড়ি পর্যন্ত 35,000, এরকম কিছু তথ্য দেন। যে লোকটা খুবই ভালো, ওনার ভিডিও আমি সবসময় দেখতাম। আসলে এটা কিভাবে বলি, যে মানুষে আকর্ষণ করে কিন্তু পরে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কখন কিভাবে যে তারা এই দান্দাবাজি করে, সেটা কিন্তু আপনি জানি না। আসলে এরকম হয়। আমিও যেহেতু এই গাভীর সেক্টরে আইসা বহুত ধোঁকা খাইছি, কারণ এই গাভীর সেক্টরটা কিন্তু খুবই ধোঁকাবাজির জায়গা। এখানে যারা সততা নিয়ে কাজ করবে তারা কখনো, যারা পাইকারদের কথা বলছি, যারা সততা নিয়ে কাজ করবে তারা কখনো গাভীর সেক্টরে কাজ করবে না। কারণ আল্লাহ এবং হুসাইনের তরিকা চলতে চায়, যখন এই জিনিসগুলি তাদের মাথায় থাকবে, তখন কিন্তু তারা কখনোই গাভীর সেক্টরে ঢুকবে না। গাভীর সেক্টরে ঢুকবে না বলতে, গাভী ক্রয় বিক্রয় করবে না। যদি খামার সেক্টরে থাকে সেটা ভিন্ন কথা, যদি ক্রয় করতে যায় তাহলে কিন্তু 100% মিথ্যা কথা কইতে হইল এই গাভীর সেক্টরে। কারণ ভাই, আমি এখানে আজকে কালকে ধরে না, বহু দিন যাবত এই খামার জগতে আছি, গরু ক্রয় করতেছি। আসলে এটা খুবই মারাত্মক বিষয় যে গাভী ক্রয় করার সময় কিন্তু আমরা পাগল হয়ে কিনি। কথায় আছে, আমার দাদাও বলতো, আমার আব্বাও বলে, যে গরু কেনার সময় ওই পাগল, বিক্রি করার সময় ছাগল। বাস্তব বাস্তব কথা, সেটা আমি প্রমাণিত। কারণ এখানে এই খামার জগতে আছি, আগে মোটা তাজা নিয়ে কাজ করতাম, একটা গাভী থাকতো আমার। এখন যেহেতু আমি পুরাপুরি গাভীর সেক্টরে দুধ খামারে আছি, আরো বেশি এখন জানি আমি, আলহামদুলিল্লাহ। আমি যেই কথা আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে পাবনা থেকে যারা এই পর্যন্ত গরু ক্রয় করছে, আমার মনে হয় 100 থেকে 2-1টা গরু ভালো মানের পাইছে, আর সবগুলা গরু কিন্তু আপনার সমস্যা পাইছে। আমার যতটুকু ধারণা, এই পর্যন্ত অনেকেই আমাকে ফোন দিছে এবং অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছে। এই গরুর মধ্যে একটা গরু আপনারা দেখতে পারবেন, সেই গরু কিন্তু 22 লিটার দুধের কথা বলে বিক্রি করা হয়েছে, এবং এটা 2,25,000 বাড়ি পর্যন্ত 35,000 টাকা বিক্রি করা হয়েছে। তবে যেই কোয়ালিটির গরুটা আপনারা দেখবেন স্ক্রিনের মধ্যে, সেই কোয়ালিটির গরুটা অবশ্য এটা এখন দুধ দিচ্ছে 7 লিটার, 7 লিটার দুধ আসতেছে। তবে এই পাইকারদের কথা আরেকটা কথা না বললে নয়। আপনারা অনেকে চিন্তা করেন, যারা নতুন খামার করতেছেন কিংবা নতুন খামার
দিবেন। যে অনেকে চিন্তা করেন যে ভাই গাভীটা তো শুকায় যেতেছে গা, তো একটু খাবার বাড়ায় দেওয়ার চিন্তা ভাবনা করেন। শুধু খালি পাবনা না, যারাই গাভী কেনা বেচা করে, যারা পাইকার, তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে ব্রয়লার খাওয়ায় থাকে, কিংবা বড়ি ইউজ করে থাকে, কিংবা কিছু আপনার ইনজেকশন ইউজ করে থাকে। এটা আমার জানা, কিন্তু আমি ওইভাবে নিজের চোখে কখনো দেখিনি। তারপরে এটা একটা বাস্তব বাস্তব তাহলে না হইলে কিন্তু একটা 22 লিটারের গাভী, কিন্তু আমি যেই গাভীটা আনছিলাম এটাও কিন্তু এরকমই ছিল। আরেকটি বাস্তব প্রমাণ আমি নিজে প্রমাণিত, সেটা হচ্ছে গাভীকে চিনি খাওয়ালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ আসে। দুধের যেই কোয়ালিটিটা থাকে, সেই কোয়ালিটি আস্তে আস্তে পাতলা হয়ে যায়। দুধের যে ঘনত্বটা থাকে, সে ঘনত্ব ভেঙে যায়, ঘনত্ব ভেঙে পরবর্তীতে অনেক দুধ হয়, পাতলা হয়। এটা কিন্তু আমি নিজে প্রমাণিত। এই জন্য বলি, যারা অসাধু ব্যবসায়ী আছে, বেচাকিনি করে, তারা কিন্তু এই চিনিও খাওয়াইয়া থাকতে পারে। তো যেই গায়ে কিন্তু যে গাভীটা 7 লিটার দুধ এখন পাচ্ছে, তো উনি বিক্রি করতে চাইছিল, আমি কিন্তু ওনাকে বুঝাই দিয়েছি যে ভাই এটা বিক্রি করেন না, অন্তত 12 থেকে 14 লিটার দুধ মনে হয় আসতে পারে, যদি একটু পরিশ্রম করা যায়, একটু খাটা যায়। আমার মনে হয় এটা থেকে 12 থেকে 14 লিটার আসা সম্ভব ইনশাল্লাহ। এই যে একটা টাকা উনি প্রথম অবস্থায় খামারে লস খাইছে, এই লস খাওয়াটা কিন্তু আসলে আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি তাদের জন্য মারাত্মক আকার ধারণ করে। এটা কিন্তু আমাদের জন্য পরবর্তীতে একটা হুমকির স্বরূপ। সেই জন্য আমি বলবো যে যেখান থেকেই গরু কিনেন, পাবনা তো করে 100তে, যখনই পাবনার নাম শুনবেন 100 বার চিন্তা ভাবনা করে পরে পাবনা পা বাড়াইবেন। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যত পাইকারি আছে, যতক্ষণ পর্যন্ত আপনারা 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত নিজে দুধ দহন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই গাভী কখনো ক্রয় করেন না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি। আরেকটা জিনিস, সকালে দুধ দহন করে কিন্তু কখনো বুঝতে পারবেন না যে এটা কতটুক দুধ আসতেছে, কতটুক দুধ দিতে পারেন। অন্তত আপনারা বিকেলের দুধ দহন করবেন। যখন বিকালে 2-3 দিন দুধ দহন করবেন, তখনই আপনারা ধরতে পারবেন যে না, এটা থেকে কিরকম দুধ আশা করা যায়, এটার কোয়ালিটি কিরকম। আরেকটা জিনিস, এখানে বারবার সবাই দেখি খালি যে ভিডিওর মধ্যে বলে, ইউটিউব চ্যানেল তো মানে পাগল হওয়ার চ্যানেল, আরে মানুষ এরকম একটা পরিস্থিতি নিয়ে লইছে। ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকেই বলে যে ডাবল বডি গরু, ডাবল বডির গরু। আরে এটা তো বুঝবামই না আমি। আচ্ছা গাল্লা, তোরা এই খামারে আইছি না, ডাবল গরু বোঝা যায়, বুঝাইছে এটা ওই যে অনেক বড় সড়ো মোটা তাজা, এই জন্য বুঝাইছে যে ফাঁসা বড় অমুক অমুক কত কিছু বুঝাইয়া পরে কয়টা ডাবল বডি। আচ্ছা, ডাবল বডি না, সিঙ্গেল বডি তো 20 কেজি দুধ হয়, ডাবল বডি তো অন্তত 40 কেজি দুধ হওয়ার কথা। 40 কেজি দুধ তো আর আয় নেই গো ভাই। আয় হে দেখা গেছে 7 কেজি দুধ। এই যে 7 লিটারের যে বর্তমানে 7 লিটার দুধ এই গাভী থেকে পানাইতেছে, এই গাভী কিন্তু 22 লিটার কথা বলছে। এটা তো ডাবল বডি ভাই, আমি তাহলে 7 লিটার কিনলে ভাই টানার পরে এটা তো 35 দিন হয়ে গেছে, বাচ্চা দিছে। এখন তো অন্তত 40 লিটার হওয়ার কথা আছে যদি ডাবল বডি হইতো। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ডাবল বডি বলতে আমি কিছু বুঝি না, তাহলে আপনারা কত বুঝেন আমি জানি না। আমার অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন। তাই আমি যদি ভুল বলে থাকি, তা আমাকে অন্তত বুঝাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন। আমার আমার এখানেও তো আলহামদুলিল্লাহ গরু আছে। আমি দেখি যে আমার শুধু একবারে নর্মাল যে গাভীটা, সেটা থেকেও আমি ভালো দুধ পাইতেছি। আসলে মনে কিছু নিয়েন না, আমি দু এক কথা এদিক সেদিক বইলা লাইছি। আসলে যখনই আপনারা গরু কিনবেন, ইউটিউব চ্যানেল দেখে যে আপনারা হুট করে গরু কিনবেন, গরু ক্রয় করবেন, তাহলে কিন্তু এইসব বাইনচারির মতন হতে হবে। দোকার মধ্যে পয়রা এই টাকাগুলি নষ্ট করতে হবে। আমারও এরকম ছিল। তো প্রথম অবস্থায় কিন্তু অনেকে ধাক্কা খায় দোকার পয়রা। এই ধাক্কা যেন না খায়, সেই জন্য অনেকবার অনেক ডিসিশন নিয়ে, যারা বুঝে গাভী সম্বন্ধে, যারা জানে যে গাভীর কোয়ালিটি কিরকম হলে কিরকম দুধ আসতে পারে, তাদেরকে যদি 2-1000 টাকা দিতেও হয়, তারপরে আমি মনে করি তাদেরকে লইয়া গিয়া দেখা হই না পরবর্তীতে গাভী ক্রয় করা
আমি আমার অভিমত যে ক্রয় করা সবচেয়ে উত্তম এবং আমাদের জন্য ভালো। আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন, আর সেই ভাইয়ের জন্য দোয়া করবেন। নতুন যেহেতু খামারি, আমার সাথে কিছুক্ষণ পূর্বেও কথা হয়েছে, আল্লাহ তাআলা যেন ওনার মন মানসিকতা বড় করে দেয় এবং ধৈর্য ধারণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। কারণ এই সেক্টরে আসলে একটু ধাক্কা খাওয়ানোর লাগে, এটা কোনো ব্যাপার না। আজকে এই পর্যন্তই। অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।